সমাজ, ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সমাজ কিন্তু তখন কেউ লড়াই করেনি। ওই অশিক্ষিত মানুষ যারা ওই কোমরে সামান্যটুকু কাপড় ছিল, যাদেরকে শিক্ষিত ভদ্র সমাজরা ঘৃণা করতো, তারাও কিন্তু ওই ইংরেজদের গোলা বারুদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই। এখন সুশিক্ষিত ভদ্র সমাজ তারা এখন তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিচার করছে কি বড় জাত কে নিচু জাত, বিচার করে তাদের তথাকথিত সমাজের মধ্যে তাদের কোনো ঠাঁই নেই, তাদের এখানে জায়গা হবে না। তারা ঠিক করে দিল সিধু কানু, বিরসা মুন্ডা, তিলকা মুর্মু যে আন্দোলন করেছিল, এই আন্দোলনকে স্বাধীনতা সংগ্রাম আন্দোলন বলা যাবে না। সিধু কানু যখন আন্দোলন করছিল তখন আপনার শিক্ষিত ভদ্র মানুষরা কোথায় ছিলেন? আপনার তখন বিবেক কান্দেরই ভারতবর্ষটা আমার ছিল। এখন যখন চেয়ারে বসে যাচ্ছেন তখন বলছেন আদিবাসীদের আন্দোলনকে, হুল বিদ্রোহটাকে প্রথম স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া যাবে না, কারণ তারা সেই আদিবাসী মানুষ, অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ যখন সংগ্রাম করলো, বুক চিতিয়ে লড়াই করলো, গোলা বারুদের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে জীবন বিসর্জন দিল, তাদেরকে আবার ঘৃণা করে দূরে সরিয়ে দিলেন, তাদেরকে জঙ্গল মহলে পাঠিয়ে দিলেন। এখন সেরকম শুরু হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি দেখছি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের যে এসটি সার্টিফিকেট গুলো আছে, আমরা যে পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, নির্বাচন ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো পেতাম, সেগুলো আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। কি কম করে কেড়ে নিচ্ছে? আমাদের যে আধিকারিকগুলো আছেন, ডিএম, এসপি, এসডিও, বিডিও, ডিসি, সকালে যে কাকুকে কয়েকটা টাকা দিয়ে দেওয়া হয়, প্যাকেটে বাঁ হাতে নিয়ে ডান পকেটে ঢুকালেন, বিকেল বেলায় সার্টিফিকেট ইস্যু হয়ে গেল। আপনারা ভাবতে অবাক লাগবে, একজন ব্রাহ্মণ চক্রবর্তী সে সান্তাল কাস্ট লিখছে, যে ব্রাহ্মণ ব্যবস্থা আমাদেরকে নিচু জাত বলে এখনো ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছে, তাদের লজ্জা করছে না ওই নিচু জাতদের সাবকাস্ট নিয়ে আমি চাকরিটা চুরি করছি? আপনি এখানে প্রতিবাদ করবেন না? যে মানুষটি বাসে ট্রেনে আপনাকে ঘৃণা করছে, আপনি যখন যেখানে দাঁড়িয়ে আছেন, যে জায়গায় দাঁড়িয়েছেন বাসে, সেখানে আপনাকে দেখে ঘৃণা করে একটু বাকিয়ে দাঁড়িয়ে আছে, কোমর বাকি, এই আদিবাসী সম্প্রদায়। আর আপনার লজ্জা লাগছে যখন এসটি সার্টিফিকেটটা চুরি করে আপনি চাকরিটা হাতিয়ে নিচ্ছেন? লজ্জা করে না? আপনারা নিজেদেরকে বলেন আমরা শিক্ষিত মানুষ, আমাদেরকে মানুষ বলে মনে করেন না। আর এখন আমাদের ঝাড়গ্রাম বিধানসভার যিনি বিধায়িকা মন্ত্রী হয়েছেন, তিনি কি বলছেন জানেন আপনারা? তিনি বলছেন আমি তো এসটি সিটে তো কন্টেস্ট করিনি, আমি জেনারেল সিটে কন্টেস্ট করেছি, আমি তো এসটিদের কথা শুনবো না। কি ভাবছেন বন্ধুরা? তিনি এসটি নন, তিনি আদিবাসী নন, ঝাড়গ্রাম বিধানসভায় কি আদিবাসীরা নিয়ে তাকে ভোট দেয়নি? আপনারা প্রতিবাদ করবেন না? যাকে লাইনের উপর লাইন দাঁড়িয়ে কোনের বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, সেই মানুষটা জিতে যাওয়ার পরে বলছে আমি তো এসটি সিটে কন্টেস্ট করিনি, আমি এসটি নয়, এসটিদের কথা আমি শুনবো না। আমাদের সঙ্গে লুকোচুরি গেছে। বীরবাহা হাঁসদা মন্ত্রী, আপনাকে স্মরণ করে দিতে চাই, এখানে যে মানুষগুলো আছে তারা তৃণমূল বিরোধী নয়, এখানকার যারা আছে তার তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সমস্ত রাজনৈতিক দলের মানুষগুলো আছে। খিদাটা যখন লাগে, খিদার যন্ত্রণা যখন বাচ্চাটা কাঁদতে থাকে, তখন মায়ের হৃদয়, বাবার হৃদয় যখন সন্তানকে এক মুঠো খেতে দিতে পারে না, তখন হৃদয়টা কাঁদে। যে গরিব মানুষগুলোর ভোটে আপনি মন্ত্রী হয়েছেন, সেই মানুষগুলোকে ঘৃণা করে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনি বলছেন আমি তাদের ভোটে আমি এসটি নই। আপনারা দেখেছেন কিছুকাল আগে এখানে আরেকজন মন্ত্রী ছিল, সুকুমার বাবু কিন্তু এখানকার মন্ত্রী ছিলেন। আপনারা দেখেছেন তিনি পরলোক গমন করার পর তার কি অবস্থা হয়েছিল। মৃত্যুর পরেও কিন্তু তাকে ওই সব যে অপমান করার জন্য তার শেষ যাত্রাটাও কিন্তু সুখের হয়নি। আপনি মনে রাখবেন যে গরিব মানুষগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে জিতে মন্ত্রী হয়েছে, তাদের দাবিগুলো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি এসটি, আপনি আদিবাসী, বঙ্গবন্ধু সৃজন মাঝি ব্যবস্থার মধ্যে আছেন। আপনার যখন কোনো কিছু কাজ হবে বাড়িতে, কিন্তু সেই মাঝি পারগানারা আপনার বাড়িতে যাবে, অন্য কেউ যাবে, অন্য কোনো নেতা মন্ত্রীরা যাবে না। এখানে মাঝি বাবা আমাদের আছেন, আমাদের মাঝি ব্যবস্থার মধ্যে আছে। এগুলো আমাদের কারু সৃষ্টি নয়, এগুলো আমাদের বঙ্গবন্ধু সৃজন মাঝি ব্যবস্থা। একদিকে যেমন আমরা সাধারণ মানুষ, ভারত
ভারতবর্ষের বিস্তৃত গণতন্ত্রে আমাদের ভোটাধিকার আছে, আমরা কিন্তু অন্ধকার ঘরে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। যে মানুষগুলোকে এখন ঘৃণা করছেন, সেই মানুষগুলো কিন্তু ভোট দেয়, তাদের ভোটে আপনি মন্ত্রী হয়েছে। আমরা কিন্তু আপনার বিরোধী নয়, কিন্তু আপনার উচিত ছিল আজকে আমাদের কথাটা শোনা। আপনি কি অন্যায় দাবি করছে? আপনারা দাবিগুলো দেখুন তো। আমরা কি শিক্ষার অধিকার পাবো না? যারা শিক্ষিত আছেন, ভদ্র মানুষ তো মহোদয় আছেন, আপনারা কি চান আদিবাসী ছেলে মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হোক? একটার পর একটা হোস্টেল বন্ধ করে দেওয়া, এসটি এসটি হোস্টেল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা কোথায় পাবে? আমরা হয়তো কোনো ঝুঁকিতে থাকি, কেউ আমাদের জঙ্গলের মধ্যে কাঠ কেটে এনে কোনো রকম করে সন্ধ্যাবেলা এক মুঠো ভাত ছেলেটাকে দেয়। হোস্টেলে থাকলে সে দুবেলা দুমুঠো খেলে পেত। সরকার পরিকল্পনা করে চক্রান্ত করে আদিবাসীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যে হোস্টেলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণটা কি? যে মানুষটা এখন অশিক্ষিত আছে, সেই অশিক্ষিত মানুষটাকে অশিক্ষিত করে রাখো। জ্ঞানের চোখ যদি তার খুলে যায়, তখন প্রশ্ন করবে যে দিদি ভাই আপনি এখানটায় অন্যায় করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি মানবিক। তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে বলছেন, হ্যাঁ এসটি কাস্ট ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। কার মদতে হচ্ছে দিদি ভাই? আপনার কি মদত নেই? আপনি কি জানেন না? খোঁজ খবর নিয়েছেন তাহলে জঙ্গলমহলের কেন ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে? জেনারেলরা, ব্রাহ্মণরা সান্তাল কাস্ট সার্টিফিকেট তারা চাকরিগুলো হাতিয়ে নিয়েছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্টেবল, লেডি কনস্টেবল চাকরির ক্ষেত্রে একটাও সেখানে আদিবাসী সব এসটি সম্প্রদায়ের মানুষ নেই। সব জেনারেল মানুষরা রিক্রুটমেন্ট পেয়ে গেল, তারা চাকরি পেয়ে গেল। পাবলিক সার্ভিস কমিশনের আপনারা দেখবেন সেখানে একটাও প্রকৃত এসটি মানুষ নেই, সেখানে সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সম্প্রদায়ের মানুষ আমাদের চাকরিগুলোকে হাতিয়ে নিচ্ছে। আপনার ব্যাংকের ক্ষেত্রে দেখবেন, এখানে যে পেপার মিল আছে, পেপার মিলের ক্ষেত্রে দেখবেন, এসএসসির ক্ষেত্রে দেখবেন, প্রাইমারির ক্ষেত্রে দেখবেন যে লিস্টগুলো আছে, রিক্রুটমেন্ট যে লিস্টগুলো আছে সেখানে দেখবেন সেখানে কিন্তু আদিবাসী ভাই বোনেরা নেই। মেডিকেল কলেজের ক্ষেত্রে দেখবেন, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখবেন, একটার পর একটা যে রিক্রুটমেন্ট লিস্টগুলো হচ্ছে। কলকাতা এসআই দেখবেন, দমকল বিভাগ যেটা ফায়ার ব্রিগেড, সেখানে যে লিস্টগুলো দেখবেন যারা চাকরি পাচ্ছে, এখানে লেখা ক্যাটাগরিতে লেখা আছে এসটি, তাদের নামগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চৌধুরী, বিশ্বাস, মন্ডল, মাহাতো, খাতুন, হালদার, রায়, এইসব পদগুলো, এগুলো কি এসটি? যে মানুষগুলোকে, আমাদেরকে পিছিয়ে পড়া মানুষগুলোকে যারা ঘৃণা করছে, তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা তাদের মধ্যে চাকরিটাকে চুরি করে নিয়ে চাকরিটাকে চুরি করছে। তারা একেবারে নামতে এত নিচে নেমে গেছে যে আদিবাসীদের রক্ত শুষে নেওয়ার পর্যন্ত তারা ঘৃণা, লজ্জাবোধ করছে। প্রতিবাদ করবেন না? আমাদের এমএলএ এমপিরা, এই জন্যই তো আমরা তাদেরকে নির্বাচন করেছি। আমাদের যে অধিকারগুলো হরণ করা হচ্ছে, এই হরণ করার যে অধিকারগুলো, আমাদের সংবিধানে স্বীকৃত যে অধিকারগুলো, এগুলো আপনারা বিধানসভায় বলবেন, লোকসভায় বলবেন। তারা কিন্তু বলছেন, আমরা যখন তাদের কাছে রিভলিউশন লিখতে যাচ্ছি, তারা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন। এমএলএ এমপি মশাইদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন। আমরা কিন্তু ভোটার, আমরা কিন্তু ভোট দিই, লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিই। আপনি যদি আমাদের ওই গরিব মানুষদের ভোটে জিতে থাকেন, মন্ত্রী হয়ে থাকেন, এমএলএ হয়ে থাকেন, এমপি হয়ে থাকেন, আমাদেরও কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষে আমাদের ভোটাধিকার অধিকারটা আছে। আমরা যখন ভোট দিব, অন্ধকার করে অন্য জায়গায় ভোট দিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এমএলএ পদ থেকে নাম দিতে পারবো। জনগণের এই অধিকারটা আছে, ভুলে যাবেন না। কিন্তু আমাদের জঙ্গলমহলে হাসছে নয়, জঙ্গলমহলের মা কাঁদছে। সেই কান্না আপনারা দেখতে পান না। আসলে আপনারা হচ্ছেন আদিবাসীদের রক্ত শোষণ করতে, তাদের উপর অত্যাচার করতে, তাদেরকে ব্যবহার করতে, ভোটের যন্ত্র হিসাবে তাদেরকে ব্যবহার করতে অভ্যস্ত হয়েছেন। আপনারা তাদের অধিকারের কথা ভাবেন না। আমরা যাকে ভোট দিয়ে নির্বাচন করছি, সে কি আমাদের কথা বলবে না? আমরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি আমাদের কেড়ে নিচ্ছে, আপনি কিছু বলবেন না? 2023 সালে বনাধিকার আইন লাগু করে দিয়ে আমাদের যে জঙ্গলমহলের যে অধিকার ছিল, আমাদের পাতা তুলে কাঠ বিক্রি করে কিছু মা বোনেদের, আমাদের ভাই বোনেদের আমরা খেতে পাই, সেই অধিকারটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে। জঙ্গলে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ওখানে গ্রাম সভার যে আইন, যে অধিকারগুলো ছিল সেগুলো কেড়ে নেওয়া হবে। জঙ্গলের আমাদের অধিকার থাকবে না। দেউচা পাচামি থেকেও আমাদের আদিবাসীদেরকে উচ্ছেদ করা হবে। আমরা কোথায় যাব? এটা আমাদের বুকুত পাঠাও, এটা আমাদের মাতৃভূমি।
ভারতবর্ষের প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল আমাদের আদিবাসী সমাজ। সেই আদিবাসী সমাজকে বঞ্চিত করার জন্য, তাদেরকে আবার উচ্ছেদ করার জন্য, তাদেরকে আবার বনবাসী করার জন্য 2023 যে বনাধিকার আইন লাগু করেছেন সেটা আমরা চালিয়ে দেবো, পড়িয়ে দেবো। আদিবাসী মানুষ এখন চুপ আছে। আপনারা যখন দেখছেন আদিবাসী মানুষ যখন সহ্য করতে করতে, অন্যায় সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু তারা ছেড়ে কথা বলবে না। আপনাদের ওই যে মন্ত্রী মশাই আছেন, আপনাদেরকে ধাক্কা দিয়ে মন্ত্রীর পদ থেকে, বিধায়ক পদ থেকে, এমএলএ পদ থেকে নামানোর অধিকার কিন্তু জনসাধারণের আছে। তাদেরকে বঞ্চিত করতে পারে না। এটা ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার মানুষের। হোস্টেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুরুলিয়াতে প্রায় 200-এর বেশি হোস্টেল বন্ধ হয়ে গেছে। ছেলেমেয়েরা পড়তে পারছে না। সরকার মুচকি মুচকি হাসছে, নখ বাজাচ্ছে, বলছে এইটা একটু জব্দ হয়েছে। আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, তাদেরকে 500 টাকা 2 কিলো চাল দিয়ে দিলে তার পেট ভরে যাবে, কিংবা একটা মাদল দিয়ে দিলাম, একটু চাল দিয়ে দিলাম, একটু গান বাজনা করে তারা থেকে যাবে। তারপরে তাদের যে সুযোগ সুবিধাগুলো, এসটিসি সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো আমরা ক্যাপচার করে নিই। তাদের ছেলেমেয়েরা আমাদের সেবা করবে, আর আমরা লাল গাড়িতে চড়বো, এসি ঘরে বসবো, তাদেরকে ব্যবহার করবো। বলে ভোটের সময় বাবু তোমাকে 500 টাকা দিয়ে দিলাম, তোমার গ্রামের ভোটটা আমার ঘরে দেওয়া করাবো। বন্ধুগণ, প্রশ্ন করবে না আমরা কেন প্রতিদিন নিচে থাকবো? যারে তুমি নিচে ফেলে সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতেটা নিচে। সমাজ যদি এগিয়ে যায়, সমস্ত মানুষকে এগোতে হবে, যেটা ভারতবর্ষের সংবিধান স্বীকার করে। সেই সমাজকে আপনারা পেছনে ফেলছেন। এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, অথচ আমরা দেখবো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে এখনো মানুষ খেতে পাচ্ছে না, বঞ্চিত আছে। এখানে অনেক পুলিশ প্রশাসন বন্ধুরা আছেন, তারাও কিন্তু অনেক গরিব বাড়ি থেকে উঠে এসেছে। এই সংরক্ষণের সুযোগগুলো যদি না থাকে, আমিও কিন্তু চাকরি পেতাম। আমি চাকরি করি, আমার এসটি সার্টিফিকেট না থাকলে আমি কিন্তু চাকরি পেতাম না। কিন্তু এখন সেই এসটি সার্টিফিকেট কি হচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সম্প্রদায়ের মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ কেড়ে নিয়ে আমাদের চাকরিগুলো কেড়ে নিচ্ছে। আমাদের যে সংরক্ষণের সুযোগগুলো আছে সেগুলো কেড়ে নিচ্ছে। প্রত্যেকটা রাষ্ট্র চাই জনগণকে অশিক্ষিত করে রাখো, অর্ধশিক্ষিত করে রাখো। তাদেরকে বেশি শিক্ষা দিলে তারা প্রতিবাদ করবে, আন্দোলন করবে, আমাদের সঙ্গে তারা সঙ্গ দেবে না। আপনারা যারা মা বাবা আছেন, আপনারা আপনার মন কানবে না। যারা নিরক্ষর আছেন, যারা পড়াশোনা জানেন না, যখন কোনো একটা কাগজ পান তখন কি বলেন, বাবু আমরা চোখ থাকতো অন্ধ, আমরা পড়াশোনা জানি না, বাবু একটা পড়ে দেন, আরেকটি চিঠি এসছে, বলেন তো? আপনার শ্রেষ্ঠ সম্পদ, বাবা মার শ্রেষ্ঠ সম্পদ সন্তান। আপনি কি চান না আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, একটু পড়াশোনা শিখুক, সমাজের মধ্যে সে অগ্রণী ভূমিকা অবলম্বন করছে, সবাই তাকে ভালো বলুক? প্রত্যেকটা মা বাবা চায় নিজের ছেলেটা যেন শ্রেষ্ঠ হয়, ভালো হয়, সমাজের মধ্যে সে সুনাম অর্জন করে। রাষ্ট্র চায় সেই সব শিক্ষার অধিকার ছেড়ে নিয়ে ওইসব মানুষকে গরু গাধা করে রেখে দেবে, জঙ্গলমূলে রেখে দেবে, তাদেরকে 2 টাকার চাল, 2 কেজি চাল 500 টাকা দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। তারা প্রতিবাদ করবে না? কি বন্ধুগণ, আপনারা প্রতিবাদ করবেন না? আপনার যখন পেছনে পেছনে পিঠ থেকে যাবে দেওয়ালে, আপনি প্রতিবাদ করবেন না? আপনার অধিকার যখন কেড়ে নেবে, এটা কারো পৈতৃক অধিকার নয়, এটা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। সেই অধিকারের জন্য এখানে আমরা এসেছি। অথচ আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলাম, যাদেরকে বিধানসভায়, লোকসভায় তাদের বলার কথা ছিল, তারা কিন্তু বলছে না। তারা শুধু পকেটের দিকে লক্ষ্য রাখছে। এই ভোট আসছে 2024 সালে, কেউ বিজেপির পেছনে ছুটছে, কেউ তৃণমূলের পেছনে ছুটছে, তারা শুধু পদ পাবে, কেউ এমএলএ হবে, কেউ পুরস্কার পাবে, কেউ এমপি হবে, ছুটছে। আমাদের ঝাড়গ্রাম জেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসীদের রাজধানী। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। আজকে দেখছেন কতজন শিক্ষিত মানুষ আছে, কিন্তু 2-3 দিন পরে দেখবেন তারা ঝাড়গ্রাম শহরে আবার নাচানাচি করবে, আনন্দ করবে। গরিব মানুষের কথা তারা বলে না। তারা গরিব মানুষদেরকে এখন ওই যে বীরভাব বলছে না, আমি কিন্তু এসটি সিটি কন্টেস্ট করে জিতিনি, আমি তাদের কথা শুনবো না। আমাদের মাঝি ব্যবস্থা কিন্তু আছে, এটা মনে রাখতে হবে। সব দিন কিন্তু একটা সরকার থাকে না। সিপিএম চলে গেছে, তৃণমূল আছে, হয়তো ভবিষ্যতে থাকবে, কিন্তু একেও একসময় চলে যেতে হবে। এটা প্রকৃতির নিয়ম। সবাই কিন্তু আমরা সব দিন থাকবো না, সবাইকে চলে যেতে হবে। মাথায় রাখতে হবে আমাদের মাঝি ব্যবস্থা আছে, সেই মাঝি ব্যবস্থা সুকুমার হাসতার মতো যেন না হয়। অনেক কিছু বলার ছিল, আর বলছি না। আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন, অপেক্ষা করছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি গঙ্গাগুরুর কাছে গড়জোহার করবো, নেহার জোহার করবো, আপনারা যেন সুস্থ শান্তিতে ভালোভাবে বাড়িতে পৌঁছন। আর সবসময় হৃদয়ে রাখবেন,
আমার ছেলেরা যেন ভালোভাবে সুস্থভাবে মানুষের মতো মানুষ হয়। আমার ছেলে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া যাবে না, হোস্টেল বন্ধ করা যাবে না, ইউসিসি বিল লাগু করা যাবে না, কেউ চাপাচাপি থেকে আমাদের ভাই আমাদের বোন মা বোন যারা আছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। আমাদের সঙ্গে তুমি করতে হবে, আমাদেরকে ফেরত নিতে হবে। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই। সবিস্তারে আমাদের যদি হাতে কম সময় ছিল, উনি দীর্ঘ সমস্ত বিষয় সব পয়েন্টগুলোকে উনি তুলে ধরে আমাদের